রাজু যখনই কারো হাত ধরত সে তার সমস্ত কষ্ট ও যন্ত্রণা নিজের শরীরে অনুভব করতে পারত। কিন্তু সেদিন এক পুলিশওয়ালা যখন নির্বাক হরিণটিকে গুলি করে মেরে ফেলল, তখন রাজু সেই ব্যথা ও ছটফটানি একইভাবে পুলিশওয়ালাকে তার হাত ছুঁয়ে অনুভব করিয়ে দিল। পুলিশওয়ালা হঠাৎ তীব্র চিৎকার করে উঠল এবং মাটিতে গড়াগড়ি খেতে লাগল। মৃত্যুর মতো যন্ত্রণা সে ভেতর থেকে টের পাচ্ছিল। সে রাজুর হাত থেকে এমনভাবে ছিটকে গেল যেন তাকে হাজারো নির্যাতন সহ্য করতে হয়েছে। রাজু সেই কষ্ট নিজের মধ্যে টের পেয়েছিল, তবুও তার হৃদয় ভরে ছিল কেবল করুণায়। এরপর থেকে ওই পুলিশওয়ালা আর কখনো স্বীকার করেনি। পরে যখন পুলিশওয়ালার কাছে রাজুর ক্ষমতার কথা স্পষ্ট হল, তখন সে রাজুর কাছে সাহায্য চাইতে এল। তার স্ত্রী বহু বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিল। না কথা বলতে পারত, না নড়তে পারত। সম্প্রতি তার জীবন প্রায় শেষের পথে চলে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল তাকে প্রতি মুহূর্ত প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয়। তবুও সে মরতে চাইছিল না। নিজের প্রিয় স্ত্রীকে এমন যন্ত্রণায় দেখে পুলিশওয়ালা রাজুর কাছে অনুরোধ করল, যাতে সে তার স্ত্রীর মনের কথা জানতে পারে। রাজু আস্তে করে বিছানার কাছে গিয়ে মহিলার কপালে হাত রাখল। তারপর সে জানতে পারল কেন স্ত্রী মরতে চাইছিল না। আসলে তার চিন্তা ছিল তাদের ছেলে নিয়ে। বাবা ছেলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, দূরত্ব তৈরি হয়েছিল। এই কারণেই সে শেষ নিঃশ্বাস নিতে পারছিল না। সবটা জানার পর পুলিশওয়ালা স্ত্রীর হাত শক্ত করে ধরল, আর রাজুর মাধ্যমে স্বামী স্ত্রী তাদের শেষ কথা বলে নিল। স্বামীর মধুর কথা শুনে স্ত্রী শান্ত মনে পৃথিবী ছেড়ে চলে গেল। খবরটা শোনার সঙ্গে সঙ্গেই ছেলে ছুটে বাড়ি ফিরে এলো। এবার সে বাবার উষ্ণ আলিঙ্গন পেল। বাবা আর ছেলের ভুল বোঝাবুঝি মিটে গিয়ে তারা আবার এক হয়ে গেল। এই মধুর দৃশ্য দেখে রাজুর নিজের শৈশবের কথা মনে পড়ল। তার বুকের ভেতরের ব্যথা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। অক্লান্ত রাজু একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু শহরের মানুষ তাকে এড়িয়ে চলছিল। তাদের মনে হচ্ছিল পুলিশওয়ালার স্ত্রীর মৃত্যুর পেছনে রাজুর হাত আছে। তারা তখনও তাকে ভয় পেত আর ঘৃণা করত। কেবল এক ভালো মেয়ে ছিল যে রাজুর প্রতি ভরসা রেখেছিল এবং তার বন্ধু হতে চেয়েছিল। তারা হাত ধরাধরি করল, আর একে অপরের মন এক হয়ে গেল।